আপনার 800টা গুম সেল আছে, মাত্র কয়টা দেখলাম আমরা টিভিতে? 2-3টাই তো দেখলাম। হুম। তো বাকিগুলা কই? বাকিগুলা কি এখনো উন্মোচন হয়েছে? এগুলো তো এখনো আছে। সো যে সিস্টেমেটিক যে ব্যারিয়ার, এটা এটা 16-17 বছরের হাসিনার বানানো এই সিস্টেম, সবগুলো তো রয়ে গেছে। সবাই তো যায়নি, হাসিনা পালাইছে, ঠিক আছে, কালপ্রিট তো অনেকে রয়ে গেছে। আমাদের ফ্যামিলি কে আইসোলেটেড করে দেওয়া হয়েছে, সমাজে ব্যক্তিবর্গকে আইসোলেটেড করে দেওয়া হয়েছে। আমাদের ফ্যামিলি মেম্বাররা এখনো ট্রমাটাইজ, তারা এখনো ভয় পায় যে মানে কিছু বলিস না। এই যে মামলাগুলো স্টিল, আমি এখনো মামলা হাজির হয়েছি, 26 তারিখে মামলা হাজির আছে, স্টিল ক্রিমিনাল, অফিসিয়ালি ক্রিমিনাল, হোয়াট এভার ইট ইজ। আপনি দেখছেন যে আমি আপনার সামনে অথবা ইয়াতে সরকারের এখানে আমি দিয়েছি। সো আমি এটাই যে আমরা সিস্টেমেটিক একটা মানে গুমতন্ত্রের মধ্যে ছিলাম, এখনো আছে। সিস্টেমটা মানে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এই যেদিন আমি ছিলাম, তো সেদিন তো আমি অন দ্য স্পটে পুরো কিভাবে ঘটেছিল এবং এখানে কিভাবে মানুষ কিভাবে থাকতো, কি সাফারিং ছিল, এটা বলেছি সংক্ষেপে যত সম্ভব, এবং অন্যান্য ভিক্টিমরা যারাও ছিল তারাও বলেছে। এখানে আমি একটা জিনিস বলে রাখি, গুমের বিষয়টা কোনো আসলে ব্যক্তি অথবা শেখ হাসিনা নিজে অথবা কোনো অফিসার নিজে জিনিসটা করেছে, বিষয়টা এমন ছিল না। এটা একটা সিস্টেমেটিক, একটা অর্গানাইজড একটা স্ট্রাকচার ছিল এই পুরা গুমের কালচারটা ডেভেলপ করার ব্যাপারে গত লাস্ট 15 ইয়ার্স। নাম্বার ওয়ান স্টেপ ছিল কি, গুম করছে, ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলছে অথবা কোনোভাবে মেরে ফেলছে। নাম্বার 2, গুম করছে, তাদেরকে মামলা মানে ফেক ফলস ফ্ল্যাগ মামলা দিচ্ছে, মামলা দিয়ে জেলে ঢুকে দিচ্ছে। এখন যে কয়দিনে জামিন পেয়েছে, কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 5 বছর, যেরকম এটা মামলার প্রসেসে চলে গেছে। নাম্বার 3, গুম করছে, গুম করার পর হিউজ টর্চার করা হচ্ছে। তাকে গুম করছে কোনো কারণে, তাকে লেখার কারণে হোক, যেভাবে হোক, তাকে কোথাও রাস্তা থেকে তুলে আনা হোক, গুম করছে, গুম হবে করা তাকে, তারা মনে করছে যে তাকে এই মামলাতে ঢুকাবো, এই মামলাতে ঢুকানোর জন্য তাকে ক্রিমিনাল হিসেবে উপস্থাপন করবে, প্রচুর টর্চার করা হয়েছে। টর্চার করে তাদের 164 নিয়ে আসছে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে আসছে। জবানবন্দি নিয়ে এবং তাদেরকে কোনো মামলায়, বড় কোনো মামলায় তাদেরকে আসামি করে দিয়ে দেওয়া হয়েছে। এবং হাসিনার যে লেসপেন্সার বিচারক গুলো ছিল, মানিকের মতো ব্যক্তিগুলো যেগুলো ছিল, হ্যাঁ, যেগুলা মানে ডিসঅনেস্ট লয়ার, হ্যাঁ, করাপ্টেড লয়ার বলেন অথবা সরকারপন্থী লয়ার, তো বিচারক যারা ছিল, তারা এরকম কি করছে, শুধু 164 এর উপর বেস করে রায় দিয়ে দিয়েছে। কাউকে ফাঁসি দিয়ে দিয়েছে, কাউকে যাবজ্জীবন দিয়ে দিয়েছে। স্টিল লস অফ সাফারিং, জেল, অনেক অনেক নিরপরাধ, হ্যাঁ, ব্যক্তি শুধু 164 এর কারণে, আমি জানি না পৃথিবীর আর কোথাও 164 উপর বেস করে রায় দিয়ে তাদেরকে ফাঁসি অথবা যাবজ্জীবন দিয়েছে, জানি না বছরের পর বছর জেল দিয়েছে। তো এটাই ছিল সিস্টেমেটিক একটা গুমের কালচার, যেখানে মানে বাহিনী, হাসিনা নিজে, হাসিনার পরিবার নিজে, তার বাহিনী সবাই না, যেগুলো হাসিনার গোলাম ছিল তারা, প্লাস তার বিচারক, হ্যাঁ, মানিকের মতো যেগুলো হাসিনার গোলাম বিচারক ছিল, প্লাস হচ্ছে মিডিয়া, যে যারা ন্যারেটিভ তৈরি করতো এই গুমের কালচারকে জায়েজ করার জন্য। মানে জঙ্গি নাটক যারা তৈরি করতো, রাইট, জঙ্গি নাটক তৈরি করতো, র‍্যাপ স্ক্রিপ্ট দিত, স্ক্রিপ্ট দিয়ে মিডিয়া ট্রায়াল দিয়ে অমুককে জঙ্গি বানিয়ে দিচ্ছে, তমুক ইগল হান্ট, অমুক হান্ট, তমুক হান্ট, জাহাজবাড়ি নাটক সাজিয়ে। আমার প্রশ্ন হচ্ছে, হাসিনার সাথে সাথে কি জঙ্গিরাও চলে গেছে? 6 মাস হয়ে গেল, 7 মাস হয়ে গেল, কোথাও জঙ্গি নাশকতার পরিকল্পনা নাই, কোন জঙ্গি হামলা নাই। হাসিনার সময় শুধু গুম হইতো মানুষকে, শুধু জঙ্গি, এত নাশকতার পরিকল্পনা পুরো, কয়েকদিন পর খালি আপনার কথায় মনে হচ্ছে যে মানে যারা মানে মামলার আসামি হয়েছে তারা তো, আপনারা যারা বের হতে পেরেছেন, আমি নিজে এখনো হাজিরা দিচ্ছি, কিন্তু অনেকে তো আছে জামিনে বের হয়নি, তারা তো মামলার আসামি হয়ে জেলে আছে। তো সেগুলোকে ফাঁসির জন্য ওয়েট করছে, তার ফাঁসি হবে। তাদেরকে কি গুম কমিশন খুঁজে বের করার চেষ্টা করছে না, যে কারা এরকম ভিকটিম? হ্যাঁ, অবশ্যই বের করার চেষ্টা করছে। আমি মনে করি যথেষ্ট আন্তরিক, সরকার থেকে আন্তরিক, কমিশন থেকে আন্তরিক, কিন্তু বিচার করার, আমি একটু শেষ করি। আমার যেটা ওপিনিয়ন, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন,
15 বছর 16 বছরের যে সিস্টেমেটিক হাসিনার এখন দেখা যাচ্ছে সরকার চাইলেও, হ্যাঁ, যে সিস্টেমেটিক জটিলতার কারণ, হ্যাঁ, একটা কাজ আগে আসলে অন্য আরেকটা, যেমন ধরেন তদন্তের কাজে, যেমন ধরেন অনেকে হাসিনার গোলাম এই যে বাহিনী অনেক সময় ঠিক মতো কাজ করতেছেন, হ্যাঁ, ঠিক মতো তদন্ত করতেছেন, ওইখানে গিয়ে আবার স্টপ হয়ে যাচ্ছে। কোন একটা কাজ খুব ভালোভাবে ইনিশিয়েটিভ নিয়ে করতেছে, সেটা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল হোক, গুম কমিশন হোক, হ্যাঁ, আপনারা জানেন ইভেন এই যে গুম সেল গুলো উন্মোচন করার ক্ষেত্রে কত ধরনের মানে থ্রেট, কত বাধার সম্মুখীন হয়েছে, হ্যাঁ। আপনার 800টা গুম সেল আছে, মাত্র কয়টা দেখলাম আমরা টিভিতে, 2-3টাই তো দেখলাম। হুম। তো বাকিগুলা কই? বাকিগুলা কি এখনো উন্মোচন হয়েছে? এগুলো তো এখনো আছে। সো যে সিস্টেমেটিক যে ব্যারিয়ার, এটা 16-17 বছরের হাসিনার বানানো এই সিস্টেম, সবগুলো তো রয়ে গেছে। সবাই তো যায়নি, হাসিনা পালাইছে, ঠিক আছে, কালপ্রিট তো অনেকে রয়ে গেছে। সো দ্যাট ইজ দ্য রিজন। 5ই আগস্টের পরে 3 জনকে আমরা বের হতে দেখলাম, বাকিরা কোথায়? মানে ওই সময় কি আসলে কেউ গুম ছিল না? সেটাই, ওরা কোথায়? সো বিষয়টা হচ্ছে, আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে ভয়ের একটা হচ্ছে অর্গানাইজেশন, যেখানে হচ্ছে সার্ভাইভাররা এই অর্গানাইজেশনের মাধ্যমে তাদের দাবি দেওয়া শুনছে। তো আমাদের একটা প্রথম দাবিটা ছিল সমস্ত ধরনের গুম সেল উন্মোচন করতে হবে, শুধু একটা দুইটা। এই যে হাসিনা সবচেয়ে বেশি ইউজ করছে গুম তন্ত্রকে জায়েজ করার জন্য সন্ত্রাস বিরোধী আইন, এটা যেভাবেই হোক, আমার জন্য হোক, এটা আমাদের পুরো বাংলাদেশের জনগণের জন্য হোক, তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য হোক, এটা ধ্বংস করতে হবে, এই আইনটাকে বাতিল করে দিতে হবে। কারণ এই আইনটাই ছিল মানে টুস, সন্ত্রাস মানেই হচ্ছে তারে গুম করা যায়। আমরা ছিলাম না মানুষ, জঙ্গি বলছে, সন্ত্রাস বলছে, পত্রিকায় আসছে, সবাই আমরা না মানুষ হয়ে গেছি। আমাদের ফ্যামিলি কে আইসোলেটেড করে দেওয়া হচ্ছে, সমাজে ব্যক্তিবর্গকে আইসোলেটেড করে দেওয়া হচ্ছে। আমাদের ফ্যামিলি মেম্বাররা এখনো ট্রমাটাইজ, তারা এখনো ভয় পায় যে মানে কিছু বলিস না। ইভেন কমিশনে মাত্র 1700-1800, 4000 5000 ভিকটিম আছে, 4000-5000 সার্ভাইভার। এদের পিছনে যদি আরো ফ্যামিলি দ্বারা হয়, এরকম 10,000 ফ্যামিলি পাওয়া যাবে, 20,000 ফ্যামিলি পাওয়া যাবে। এগুলো কই, কেন আসতেছে না সামনে? বিকজ ভয়, এই যে ট্রমা, এটা যারা একবার গ্রিন সেলে গিয়েছে, যারা থেকে তারা জানে কি ট্রমা, তার ফ্যামিলি জানে। কারণ এটা একটা এমন একটা সিচুয়েশন যেখানে আপনি জানেন না আপনার ফ্যামিলি মেম্বার, ওই যে ব্যক্তিটা আপনার ফ্যামিলির কেউ, আপনি জানেন সে মরে গেছে নাকি বেঁচে আছে, রাইট? সো যখন ফিরে পাই, তখন সে মনে করে যে জীবনে মানে আর কখনো সে কিছু বলবে না, মুখ থেকে সাউন্ড বের করবে। আমরা মানে অনেস্টলি স্পিক 2020 থেকে 2020 সালের ডিসেম্বরে আমি বের হয়েছি লাস্টে। 24 সালের 5ই অগস্টের পরে এসে আমরা কথা বলতে পেরেছি। 5ই অগস্টের পরে এসে আমরা বলতে পেরেছি, আমরা বলতে পারছি যে আমরা ঘুমছিলাম। এই যে ফলস ব্ল্যাক কেস, এটা বানানো থেকে বলতে পেরেছি। আর ঘুমসেল উন্মোচন হয়েছে আরো 7 মাস পরে। হাসিনার গোলামের এখনো বলছে যে ঘুমসেল এগুলো বানানো, ডক্টর ইউনূস এগুলো বানাইছে। এখন ডক্টর ইউনূসকে ওরা এই জঙ্গি ন্যারেটিভ, এই জঙ্গি কার্ড খেলা, মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা সুশীল সমাজ, সুশীল সমাজ খেলেছে, এরা সাপোর্ট করেছে, চুপ ছিল এগুলো। আজকে হয়তো কথা বলছে, হয়তো বিপ্লব 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 হয়েছে বলে হাসিনা পালিয়েছে বলে, নইলে দেখছেন প্রত্যেকটা স্টুডেন্ট এই গুম সেল গুলা সবগুলোতেই, যারা বিপ্লবে 24-এর আন্দোলন, জুলাই আন্দোলন ছিল, সবগুলোই এই গুম সেলের আদিবাসী হতো, এই বন্দী হতো, বোনেরা রেপ হতো। এগুলো আসলে আপনারা এই রিসেন্টলি আরেকটা ঘটনা বের হয়ে যায়, ভাই বর্ণনা দিচ্ছে বিভিন্ন চ্যানেলে আসছে, তার ওয়াইফকে তার সামনে রেপ করা হয়। ভাইটাও ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল, বোনটাও ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল। আর বোনটা হয়েছে, উনি মারা গেছেন বাচ্চা ডেলিভারির সময়। বাট মানে এটা যে কি এরকম, মানে এরকম আমি কয়েক ডজন দিতে পারবো সাফারান বোনদের। এই বোনগুলা কি এসে বলবে যে আমাকে রেপ করা হচ্ছে? বলবে না। সামনে যে আসবে। সো এই যে মামলাগুলো স্টিল, আমি এখনো মামলা হাজির হয়েছি, 26 তারিখ মামলা হাজির আছে, স্টিল ক্রিমিনাল, অফিসিয়ালি ক্রিমিনাল, হোয়াট এভার ইট ইজ। আপনি দেখছেন যে আমি আপনার সামনে অথবা ইয়াতে সরকারের এখানে আমি দিয়েছি। সো আমি এটাই যে আমরা সিস্টেমেটিক একটা মানে গুমতন্ত্রের মধ্যে ছিলাম, এখনো আছে। সিস্টেমটা মানে চেঞ্জ করতে হবে আসলে, একজন ব্যক্তি গ্রেফতার করা অথবা একজন ব্যক্তি, আর যেটা হচ্ছে
মানে একটা আয়নাঘরের আর খবর আমরা পেয়েছি, কিন্তু আপনি বলছেন যে 800 আয়নাঘর ঠিক যে এরকম সারা বাংলাদেশে আছে। হ্যাঁ, এটাই তো আপনার ডক্টর ইউনূস, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রেস সচিব রাষ্ট্র কিন্তু আর উনি তো ইসলাম উনি কিন্তু যে বলেছেন যে এরকম আছেন। সো আমার আমার কথা হচ্ছে সেটা না। আমার কথা হচ্ছে আমাদের এই যে আসলে হ্যাঁ, ওরা তো সবসময় দেখেন জুম মিটিং এ বলে আইসে জবাই করবে। হ্যাঁ, হুম। তো ওরা এই কালচার আবার এস্টাবলিশ করবে যখন যদি এই সিস্টেমটা ভেঙে যায়।